হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স নামটা বললেই চোখের সামনে ভেসে ওঠে দ্য হাঙ্গার গেমস কিংবা সিলভার লাইনিংস প্লেবুকের সেই সাহসী প্রাণবন্ত অভিনেত্রীর মুখ। কিন্তু এবার তিনি শিরোনামে রাজনীতি নিয়ে নয়, বরং রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে। গত কয়েক বছরে জেনিফার লরেন্স ছিলেন ডোনাল্ড ট্রাম্পের অন্যতম জোরালো সমালোচক। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি প্রকাশ্যে বলেছিলেন, যুক্তরাষ্ট্রে এখন শুধু শ্বেতাঙ্গ পুরুষরাই নিরাপদ। তার ভাষায় তখন মনে হয়েছিল কিছু একটা বলতে হবে, কিছু একটা করতে হবে। কিন্তু সময় বদলেছে। সম্প্রতি ডাই মাই লাভ ছবির প্রচারে দ্য নিউ ইয়র্ক টাইমসের পডকাস্টে যখন তার কাছে জানতে চাওয়া হয় এখন তিনি রাজনীতি নিয়ে কি ভাবেন, তখন জেনিফার থেমে থেমে বলেন, আমি জানি না আমার এসব বিষয়ে কথা বলা উচিত কিনা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। This dress is archival. It's from 1949. কারণ তিনি বুঝে গেছেন সেলিব্রিটির মতামত ভোটের ফল বদলায় না, বরং তাদের কথা অনেক সময় সিনেমার কাহিনীর উপর থেকে নজর সরিয়ে নিয়ে যায় তাদের রাজনৈতিক অবস্থানের দিকে। জেনিফার বলেন, আমি তো শিল্পী, আমি চাই মানুষ গল্পে হারিয়ে যাক, রাজনীতিতে নয়। তার ভয় তার মন্তব্য যদি কোনো পরিস্থিতিকে শান্ত করার বদলে আরো খারাপ করে তোলে। সেই ভয়ের জায়গা থেকেই এসেছে নীরবতার সিদ্ধান্ত। তবে এটা মানে এই নয় যে তিনি স্রেফ পাশ কাটিয়ে গেলেন। তিনি এখন তার কাজের মাধ্যমেই নিজের অবস্থান স্পষ্ট করছেন, যেমন আফগান নারীদের সংগ্রাম নিয়ে ব্রেড অ্যান্ড রোজেস, গর্ভপাত অধিকার নিয়ে প্রামাণ্যচিত্র। এখানেই তিনি নিজের ভয়েস রেইজ করবেন। শেষে হালকা হাসি দিয়ে তিনি বলেন, আসলে আমি হয়তো আমার বলা প্রায় সব কথা নিয়েই অনুতপ্ত। মনে হয় সব ক্যামেরার মেমোরি কার্ড খুলে নিয়ে পালাই।